এবছরের দোলটা সে মামার বাড়িতেই কাটাবে, ছোট ভাই বোনেদের সাথে রং খেলবে। এই ভেবে বিল্টু তার মাকে বলে, মা, পরশুদিন তো দোল, আমি কালই মামা বাড়ি চলে যাব। ঠিক আছে বাবু, যাস, বেশিক্ষণ কিন্তু রং খেলবি না, ঠান্ডা লেগে যাবে। পরদিন সকালে বিল্টু ট্রেনে চেপে মামার বাড়ির পথে যাত্রা শুরু করে মনে মনে ভাবে, ভাগ্যিস আগের ট্রেনটা পেয়ে গেছি, দুপুরের মধ্যেই পৌঁছে যাব। বিল্টুর চোখটা একটু লেগে যায়। চোখ খুলে দেখে পরের স্টেশনে তাকে নামতে হবে। এরপর সে ট্রেন থেকে নেমে রিক্সা করে রওনা দেয় মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ি পৌঁছতেই ছোট বোন বলে, দাদা তুমি চলে এসেছো, কাল তাহলে দারুণ মজা করে আমরা সবাই মিলে রং খেলবো। পরের দিন সকাল সকালই বিল্টু তার ভাই বোনেদের সাথে রং খেলা শুরু করে দেয়। এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। চল এবার আমরা স্নান করে নি, সেই সকাল থেকে খেলে যাচ্ছি। হ্যাঁ দাদা চল। তোরা যা স্নানে, আজ আমি আর বাড়িতে স্নান করব না। পাশেই একটা পুকুর আছে না, ওখানে আজ স্নান করব, সেই ছোটবেলার মতো। বিল্টু পাশের পুকুরের দিকে রওনা দেয়। ভর দুপুর বেলা, চারপাশে কোনো লোকজন ছিল না পুকুর পাড়ে। বিল্টুর কেমন গাটা শিউরে উঠল। ভাবলো তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে সে বাড়ি চলে যাবে। এই ভেবে পুকুরে নামতেই বিল্টুর মনে হতে লাগলো তার পাটা যেন জলের ভেতর থেকে কেউ টেনে ধরছে। প্রথমবার পাত্তা না দিলেও পরে দেখলো সত্যিই জলের ভেতর দুটো লম্বা লম্বা হাত তার পা টেনে ধরছে। বিল্টু দৃশ্যটা দেখে ভীষণভাবে ভয় পেয়ে গেল। অনেক কষ্ট করে, এক প্রকার যেন ভূতের সাথে যুদ্ধ করে নিজেকে ছাড়িয়ে মামার বাড়ির দিকে দুটো পায়ে রওনা হলো। মামার বাড়িতে গিয়ে তার মামিকে গোটা ঘটনাটা খুলে বলল। তার মামির মুখ থেকে শোনে গত বছর হোলির দিন নাকি একটি বাচ্চা ছেলে তার বন্ধুর সাথে পুকুর পাড়ে হোলি খেলার সময় পা পিছলে জ্বরে পড়ে যায়। ছেলেটি সাঁতার না জানায় জলে ডুবে মারা যায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করলেও শোনা যায় ওই ছেলেটির আত্মা নাকি এখনো পুকুর পাড়েই ঘুরে বেড়ায়। বিল্টু তার মামির মুখ থেকে সবটা শুনে বলে, ওরে বাবা রে, আমি আর জীবনেও মুখে হবো না।